মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার ইরান এক বড়সড় সাফল্য পেয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সক্রিয় গুপ্তচরকে হাতে নাতে ধরে ফেলেছে দেশটির পুলিশ। শুধু তাই নয়, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 200 কেজিরও বেশি শক্তিশালী বিস্ফোরক, 23টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার এবং নানা ধরনের সামরিক প্রযুক্তি। গত 15 জুন বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাইদ মুনতাজের আল মাহদি। তিনি জানান, রাজধানী তেহরান সংলগ্ন রে কাউন্টির ফাশাফুহে এলাকায় বিশেষ অভিযানে এই দুই মোসাদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে চাঞ্চল্যকর তথ্য হলো, এই অভিযানে একটি নিসান পিকআপ ট্রাকও আটক করা হয়েছে, যাতে করে এসব বিপজ্জনক অস্ত্রশস্ত্র পরিবহন করা হচ্ছিল। এর আগে গত 13 জুন রাত থেকে ইসরায়েল বিনা কারণে ইরানে হামলা চালানো শুরু করে। এরপর থেকেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্যরা ইরানের অভ্যন্তরে নানা সামরিক তৎপরতা চালানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। মোসাদের এই গুপ্তচর দল ছোট আকারের ড্রোনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ছক কষছিল। এছাড়া 9 জুন তেহরানের পার্শ্ববর্তী আলবোরাস প্রদেশের সাভোস বোলাক কাউন্টি থেকেও আরো 2 মোসাদ সদস্যকে গ্রেফতার করেছিল ইরানি নিরাপত্তা বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, চলমান উত্তেজনা যতই বাড়ছে ততই বড় আকার নিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘদিনের দ্বন্দ্ব। দুই পক্ষের সামরিক তৎপরতা এবং গোয়েন্দা লড়াই নতুন এক বিপজ্জনক মোড় নিতে চলেছে, যার পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।